নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখি যখন প্রচুর মানুষ আমার কাছে দেখাতে আসেন, তাদের বেশ একটা বড় অংশ হয়তো অন্য বহু জায়গায় তারা দেখিয়েছেন, বিভিন্ন জায়গাতে হয়তো তারা কনসালটেন্সি নিয়েছেন এবং তার পাশাপাশি তারা হয়তো প্রচুর জায়গাতে গ্রহ প্রতিকারও করিয়েছেন, হয়তো প্রচুর রত্ন ধারণও করে রয়েছেন। তার সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু কোনো একটা জায়গাতে একটা হীনমন্যতা কাজ করে, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে একটা নেগেটিভিটি কাজ করে। তারা এসে বলেন তারা যেন কোনো একটা ঘেরাটোপের মধ্যে পড়ে রয়েছেন। এত জায়গায় দেখিয়েও, এত রকম রেমেডি করে, এত রকম গ্রহরত্ন ধারণ করেও তারা যেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। কোনো যেন এক অদৃশ্য শক্তি তাদেরকে ঘিরে রেখেছে, বেঁধে রেখেছে, বা একটা অদৃশ্য জালের মধ্যে যেন তারা আটকে পড়েছেন। হয়তো তাদের কাজের প্রতি তাদের খুব লয়্যালটি রয়েছে, তারা হয়তো মনোসংযোগ করে তার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছেন, প্রচুর খাটছেন, হার্ডওয়ার্ক করছেন, তার সত্ত্বেও তাদের জীবনে যেন খুব একটা উন্নতি নেই, আর্থিক উন্নতি সেভাবে তারা চোখে দেখতে পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে হয়তো ঋণে জড়িয়ে পড়ছেন, ঋণ পরিশোধ করছেন তো করছেনই, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে আরও বেশি হয়তো তারা ঋণে জড়িয়ে পড়ছেন। তো এরকম বিভিন্ন সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড একটা তৈরি হচ্ছে, একটা নেগেটিভিটি তাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সেই সময় যখন তাদের চার্টগুলো আমি দেখি বা হরোস্কোপগুলো বিচার করি, জন্মকুণ্ডলী দেখি, তো সেখানে দেখতে পাই যে তাদের জন্মকুণ্ডলীতে পিতৃদোষ বা পিতৃদোষ যেটা আমরা বলে থাকি সেটা রয়েছে। এবং সেই সমস্ত জাতক বা জাতিকাকে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি কি অবগত, আপনি কি জানেন যে আপনাদের জন্মকুণ্ডলীতে পিতৃদোষ বা পিতৃদোষ আছে, তখন কিন্তু তারা বলেন যে না কই, আমরা তো সেটা জানি না, আমাদেরকে তো কেউ বলেনি, বা সেই বিষয়ে হয়তো তারা একদমই অবগত নয় যে তাদের জন্মকুণ্ডলীতে এরকম ধরনের কোনো দোষ রয়েছে। তো এই একটা জিনিস বা এই একটা যোগ, পিতৃদোষ বা পিতৃদোষ যেটাকে আমরা বলছি, এটা এমনই একটা দোষ, আমাদের অনেক মানুষের জন্মকুণ্ডলীতেই সেটা থাকে, কিন্তু আমরা সেটা হয়তো জানিও না, এবং সেইটার কারণে অনেক সময় আমাদেরকে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়, অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এবং এই যোগ বা এই দোষটা নিয়ে খুব একটা কিন্তু চর্চা সেভাবে দেখা যায় না, বা সেই অর্থে বলা যেতে পারে খুব কম আলোচনা হয় এই যোগটা নিয়ে। তো আজকে খুব চেষ্টা করব যতটা ডিটেলে এবং যতটা ভালোভাবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা যায়। তো প্রথমে যেটা জানতে হবে যে পিতৃদোষ বা পিতৃদোষ কিভাবে তৈরি হয়। তো এখানে প্রথম যে মুখ্য প্ল্যানেট বা গ্রহ যেটা কাজ করে সেটা হচ্ছে রবি, কারণ রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ। তো এই পিতৃকারক গ্রহ রবি যখন কোনো পাপগ্রহের দ্বারা, মূলত সেখানে রাহু এবং শনির দ্বারা পীড়িত হচ্ছে, তখন এই পিতৃদোষ তৈরি হয়। এবং অনেকের মাথায় হয়তো এই সময়টা জেনে হয়তো বলবেন, কেন রবি এবং রাহুর দ্বারা তো সেখানে গ্রহণ দোষ তৈরি হয়। অবশ্যই রবি এবং রাহু যখন কোনো একটা জায়গাতে অবস্থান করে, সেটা অবশ্যই সেখানে গ্রহণ দোষ তৈরি হয়। এবং গ্রহণ দোষ কীভাবে তৈরি হয়, গ্রহণ দোষ থাকলে কি হয়, মানব জীবনে তার কী প্রভাব পড়ে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যারা হয়তো এখনও পর্যন্ত সেটা দেখে ওঠেননি, আমি নিচের ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন গ্রহণ দোষ কখন তৈরি হয় এবং গ্রহণ দোষ থাকলে কি হয়। তবে এই রবি এবং রাহু শুধু যে গ্রহণ দোষ তৈরি করে তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে এই রাহু এবং রবির যে কম্বিনেশন, এটা গ্রহণ দোষের পাশাপাশি পিতৃদোষও তৈরি করে। যখন কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে লগ্ন, পঞ্চম এবং নবম ভাবেতে এই রাহু এবং রবির কম্বিনেশন তৈরি হয়, অনেক ক্ষেত্রে দশম ভাবকেও ধরা হচ্ছে, কিছু কিছু জায়গাতে দশম ভাবের কথা উল্লেখ করা হচ্ছে, তবে মুখ্যত লগ্ন, পঞ্চম এবং নবম স্থানেতে যখন এই রাহু রবি এক জায়গায় হচ্ছে, তখন সেখানে এই গ্রহণ দোষের পাশাপাশি কিন্তু পিতৃদোষ তৈরি হচ্ছে। এছাড়া আমাদের যে D9 চার্ট আছে, অর্থাৎ D9 বলতে নব্যাংশ কুণ্ডলী, এই নব্যাংশ কুণ্ডলী একটা খুব গুরুত্বপূর্ণ একটা জন্মকুণ্ডলী। আমরা লগ্ন চার্ট যেমন বিচার করব, তার পাশাপাশি কিন্তু এই নব্যাংশ কুণ্ডলীকেও একই রকমভাবে ইম্পর্টেন্স দিতে হয়, গুরুত্ব দিতে হয়। তো এই নব্যাংশ কুণ্ডলীর দ্বাদশ ভাবেতেও যদি এই রবি এবং রাহুর কম্বিনেশন তৈরি হয়, তাহলে সেটাকেও অ্যাজ এ
আমাদের পিতৃদোষ হিসাবে কিন্তু ধরতে হবে, পিতৃদোষ হিসাবেই সেটা কাউন্ট হবে। তো এই হচ্ছে রবি এবং রাহুর কম্বিনেশনে তৈরি পিতৃদোষ। এছাড়া যদি রবি এবং শনি মিলিত হয়, অর্থাৎ সেখানে আমাদের যে জন্মকুণ্ডলী তার 12টা ঘর অর্থাৎ 12টা ভাব রয়েছে, তার যে কোনো ঘরেতে যে কোনো ভাবেতে যদি রবি এবং শনি একত্রিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পিতৃদোষ হিসাবেই ধরতে হবে। যদিও আমাদের মাইথোলজিতে, আমাদের বিভিন্ন পৌরাণিক যে সমস্ত গল্প রয়েছে, গাথা রয়েছে, সেখানে আমরা কি জানি যে শনি এবং রবি হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক তাদের মধ্যে, অথচ তাদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ চলে, একটা দ্বন্দ্ব চলে, একটা ইগোর লড়াই চলে। তো এখানে জন্মকুণ্ডলীর যে কোনো স্থানে এই রবি শনি বসুক না কেন একসাথে, সেখানেও কিন্তু এই পিতৃদোষ তৈরি হচ্ছে এবং এর কুপ্রভাব কিন্তু যে কোনো জাতক বা জাতিকাকে ভোগ করতে হবে যাদের জন্মকুণ্ডলীতে এটা থাকছে। অনেক ক্ষেত্রে বলা হয় এই পিতৃদোষকে যে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন, অর্থাৎ পিতৃপুরুষ রয়েছেন, তাদের অভিশাপ হিসাবে এটাকে দেখানো হয়। অর্থাৎ কোনো পূর্ববর্তী জন্মে কোনো এক পূর্বপুরুষ বা পিতৃপুরুষ হয়তো কোনো পাপ কাজ করেছিলেন, তারা হয়তো এরকম ধরনের কোনো কুকর্ম করেছিলেন, যেটার বোঝা, যেটার বার্ডেন এই জাতক জাতিকাকে, যাদের জন্মকুণ্ডলীতে এই যোগ থাকছে, তাদেরকে কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে। তাদের ওপর সেই যে পাপ কর্ম, সেই যে খারাপ কর্ম, তার যে দায়ভার, তার যে ফল, সেটা কিন্তু তার উপর গিয়ে বর্তাচ্ছে এবং তাকে এর জন্য কিন্তু সাফার করতে হচ্ছে। এবং এই জন্মকুণ্ডলীতে এরকম ধরনের যদি দোষ কারুর থাকে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম একজন জাতক বা জাতিকাকে ফেস করতে হয়, সেটার সম্মুখীন কিন্তু হতে হয়। বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের সন্তান সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু সেখানে সবথেকে বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম ধরনের পিতৃদোষ যদি খুব মারাত্মক পরিমাণে থাকে, মারাত্মক একটা লেভেলের থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান ধারণে বা সন্তান পেতে অসুবিধা হয়, সন্তান সুখ থেকে সেটা বঞ্চিত করে অনেক সময় মানুষকে। অথবা দেখা যায় যে সন্তান হয়তো সৎ পথে না থেকে সেখানে হয়তো কোনো বাজে পথে বিপদগামী হচ্ছে, কুপথে যাচ্ছে, হ্যাঁ, বাজে সঙ্গে মিশছে, এরকম ধরনের জিনিসও কিন্তু সেখানে দেখা যায়। আবার দেখা যায় সন্তানের ভাগ্যোন্নতিতে বাধা হচ্ছে, সন্তানের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। সেটা লেখাপড়া হতে পারে, পড়াশোনা, চাকরি বাকরি হতে পারে, প্রফেশনাল লাইফ হতে পারে, অথবা বিবাহ হতে পারে, যে কোনো দিক থেকে। অর্থাৎ সন্তানের ওপরে কিন্তু সেটার একটা প্রভাব থাকছে, কুপ্রভাব কিন্তু সেখানে থাকছে। এর পাশাপাশিও আরও বিভিন্ন ধরনের প্রভাব, কুপ্রভাব কিন্তু এর দেখা যায়। যদি কারোর লগ্নের ওপর এরকম ধরনের কম্বিনেশন হয়ে থাকে, এই যোগ বা দোষ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে সব সময়। যে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে নিজেদের সাথেই নিজেদের যেন একটা লড়াই চলছে, সবসময় অন্তর্দ্বন্দ্ব চলছে। এবং দেখবেন প্রচুর ক্যাপাসিটি রয়েছে হয়তো আপনার, প্রচুর হয়তো আপনার গুণ রয়েছে, আপনি নিজেও জানেন আপনি হয়তো অন্যদের থেকে একটা কাজ হয়তো অনেক বেটার পারেন, তার সত্ত্বেও দেখবেন আপনার কিন্তু সেই সাকসেসটা আসছে না। আবার যদি নবম ভাবেতে হয়ে থাকে, যেখান থেকে আমরা পিতার বিচার করছি, আবার অ্যাট এ টাইম এই জায়গাটা কিন্তু হচ্ছে ভাগ্যস্থান। আবার ভাগ্যস্থানে যখন এরকম ধরনের একটা যোগ তৈরি হচ্ছে বা দোষ তৈরি হচ্ছে, তখন সেটা কিন্তু আপনার ভাগ্যোদয়ে বাধা তৈরি করবে, সেখানে ভাগ্য উন্নতি কিন্তু সহজে হতে চাইবে না। তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। যেমন ঋণে জর্জরিত করতে পারে, দেখবেন হয়তো ঋণ আপনি পরিশোধ করেই যাচ্ছেন, কিন্তু দেখবেন ঋণ বেড়েও যাচ্ছে। তো এরকম ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু এই সমস্ত জাতক জাতিকাদের হতে হয়। অথচ অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেকেই জানি না যে এরকম ধরনের যোগ বা দোষ আমাদের জন্মকুণ্ডলিতে রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে হয়তো আমরা ইচ্ছাকৃতভাবে বা বলুন বা অনিচ্ছাকৃতভাবে বলুন, হয়তো অনেকে এড়িয়ে যান ব্যাপারটা, বা সেটা হয়তো একটা ওভারলুক করে যান এই সমস্ত দোষ বা যোগটাকে। কিন্তু এটা এমনই একটা জিনিস যেটা সহজে মানুষের বা আপনাদের যে কোনো জাতক জাতিকার পিছন কিন্তু সহজে ছাড়ে না। কারণ আমরা বলি না কর্ম এবং কর্মফল, আসলে আমাদের যে জ্যোতিষশাস্ত্র এবং আমাদের যে হিন্দু ধর্ম, এটা টোটালটাই কিন্তু বেস করে রয়েছে এই কর্ম এবং কর্মফলের ওপর। আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রথমেই বলা হয় যে আমাদের পূর্বজন্মের যে সমস্ত কর্ম আমরা করেছি, সেই অনুযায়ী কিন্তু এই যে নবগ্রহ, অর্থাৎ ঈশ্বরের ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয়, সেই নবগ্রহ আমাদের বিভিন্ন এই যে দ্বাদশ ভাব রয়েছে তার বিভিন্ন জায়গাতে বসে তার ফলই আমাদেরকে প্রদান করছে। এবং সেক্ষেত্রে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা কোনো জাতক জাতিকার কুষ্টিতে বা জন্মকুণ্ডলিতে যখন এরকম ধরনের পিতৃযোগ বা পিতৃদোষ থাকছে, তখন সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনার
পূর্ববর্তী কোনো পূর্বপুরুষ যারা রয়েছেন, পিতৃপুরুষ যারা রয়েছেন, তাদের একটা কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, বা এই রকম ধরনের পাপ কর্ম আপনার পূর্বপুরুষরা করেছেন। এবং এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা মজার বিষয় রয়েছে। যদিও আমি মাঝে মাঝে এই দোষটাকে বলি ভুতুড়ে দোষ, মজা করে বলি, তবে ভুতুড়ে দোষ বললেও এটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক রয়েছে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, যেখানে আমি প্রেত তত্ত্ব এবং পরলোক তত্ত্ব নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছিলাম, এখানে তার সাথে কিন্তু একটা মিল রয়েছে। যারা হয়তো সেই ভিডিওগুলো দেখেছেন তারা এটাকে অনেকটা ভালোভাবে রিলেট করতে পারবেন। আসলে আমি বললাম না, আমাদের যে জ্যোতিষশাস্ত্র, আমাদের যে হিন্দু ধর্ম, সেটা যেমন একদিকে কর্ম এবং কর্মফলের ওপরে বেস করে রয়েছে, সেটাকে একটা আলাদা জায়গা দিয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের এই যে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম, এই যে সাইকেল, এটাকেও কিন্তু একটা ইম্পর্টেন্স দিয়েছে, অর্থাৎ পুনর্জন্মবাদ, এটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে। যতই আমরা বলি না কেন, এই যে আমাদের পিতৃপুরুষের অভিশাপ, বা পিতৃপুরুষ কোনো হয়তো পাপ কাজ করেছেন বা এরকম ধরনের খারাপ কাজ করেছেন, যার ফল হয়তো আমাদেরকে ভোগ করতে হচ্ছে, আসলে এই পিতৃপুরুষ আর কেউ না, এই পিতৃপুরুষ হচ্ছে সেই জাতক বা জাতিকা নিজে, যার জন্মকুণ্ডলিতে এই যোগ বা দোষটি রয়েছে। আসলে আমাদের মৃত্যু ঘটে, আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা সে তো অবিনশ্বর, সে বারবার এই জন্ম মৃত্যুর যে সার্কেল, এই যে চক্রটা রয়েছে, তার মধ্যে কিন্তু আবর্তিত হচ্ছে। তো সেখানে এই যে যাদেরকে পিতৃপুরুষ বলছি, তিনি হয়তো কর্ম করে সেই দেহ হয়তো ত্যাগ করেছেন, কিন্তু সেই যে সোল, সেই যে আত্মা, সে তো জন্ম নিচ্ছে, এই আত্মাই হচ্ছেন সেই জাতক বা জাতিকা। এবং তার যে পূর্বজন্মের যে কর্মফল, যে খারাপ কর্ম, যেটা এটার দ্বারা বোঝা যাচ্ছে, সেই কর্মফল কিন্তু তাকে এবারে ভোগ করতে হচ্ছে। এটাই হচ্ছে এর মেন জায়গা, যেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকে বলেন না। তো পিতৃপুরুষ আমরা বলছি ঠিক কথা, কিন্তু এখানে এটা জানতে হবে, এই পিতৃপুরুষ অর্থাৎ আমাদের সোলটা কিন্তু হচ্ছে সেই পুরনো সোল, অর্থাৎ আমাদের যে আত্মা, সেটা হচ্ছে সেই পুরনো আত্মা, যাদেরকে আমরা পিতৃপুরুষ বলে চিহ্নিত করছি। সেই আবার পুনর্জন্মের মাধ্যমে এই জন্মে এই শরীর লাভ করছে, এবং তার জন্মকুণ্ডলিতে এই দোষ তৈরি হচ্ছে। তো এখানে এই জন্য বলছিলাম যে এই যে যোগটা, এটা কিন্তু একটা আলাদা রকমের কিন্তু গুরুত্ব রয়েছে। এবং এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রকম রত্ন ধারণের মাধ্যমে এরকম ধরনের দোষ কখনো খণ্ডন করা বা দোষকে প্রশমিত করা যায় না। আপনি যতই রত্ন ধারণ করুন বা যেখানেই আপনি যা ইচ্ছা করুন না কেন, এটার কিন্তু সহজে এখান থেকে রেহাই পাওয়া যায় না। এর জন্য একটু আলাদা ধরনের প্রয়োগ বিধি রয়েছে, সেগুলোকেই কিন্তু ব্যবহার করতে হয় বা তার প্রয়োগ করতে হয়। যাদের জন্মকুণ্ডলিতে বা যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই রকম ধরনের পিতৃদোষ বা পিতৃদোষ রয়েছে, তাদেরকে অবশ্যই এই দোষের প্রতিকার করাটা সবথেকে আগে দরকার। কারণ আপনারা যদি একটু বেদের দিকেও দেখেন, ঋগ্বেদ অধ্যয়ন করেন, সেটা যদি পড়েন, সেখানেও আপনারা দেখতে পাবেন যে আমাদের যারা পিতৃ রয়েছে, অর্থাৎ পিতৃপুরুষ রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, তাদের প্রতি কিন্তু সেখানেও একটা আলাদা রকমের গুরুত্ব দেওয়া হয়েছে, তাদেরকে একটা আলাদা রকমের মর্যাদা দেওয়া হয়েছে। প্রায় বলতে পারেন প্রায় ভগবানের সমান সমান, ঈশ্বরের সমান সমান জায়গা তাদেরকে বসানো হয়েছে, যেহেতু তারা আমাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষ। তো তার একটা আলাদা রকমের ইম্পর্টেন্স সেখানে আমরা দেখতে পাই। তো সেই জন্য আমাদের জন্মকুণ্ডলিতে যখন এরকম ধরনের পিতৃদোষ তৈরি হচ্ছে, বা যাদের ক্ষেত্রে এরকম ধরনের পিতৃদোষ থাকছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটার প্রতিকার সবথেকে আগে করা দরকার। এবং যেটা বললাম, এটা রত্নের দ্বারা হয় না, এর জন্য বিশেষ ধরনের পুজো রয়েছে, বিশেষ ধরনের পুজো এবং ক্রিয়া সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে করা আবশ্যিক। কারণ এটা হচ্ছে এক ধরনের শান্তিকর্ম বলতে পারেন, বা বলতে পারেন এটা একটা প্রয়োগবিধি, প্রয়োগবিদ্যাও বলতে পারেন আপনারা। তো এরকম ধরনের জিনিস সবথেকে ভালো রকমের ফল দেয় এরকম দোষের ক্ষেত্রে। তো সেই রকম জিনিস যদি তাদের উপরে প্রয়োগ করা হয়, বা তাদের জন্য এরকম ধরনের পুজো এবং ক্রিয়া করা হয়, তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের দোষ, এই পিতৃদোষ অনেকটা প্রশমিত হয়। এবং শুধু এটাই নয়, এর পাশাপাশি এটা তো গেল একটা স্থায়ী প্রতিকার, যেটা সবথেকে আগে দরকার। এবং এর পাশাপাশি যে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই পিতৃদোষ হয়ে রয়েছে, তাদেরকেও বেশ কিছু জিনিস পালন করতে হয় বা মেনে চলতে হয়। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখা এবং ভালো কর্ম করা।
কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে এই যে পিতৃদোষ তৈরি হয়েছে সেটা হচ্ছে কোনো খারাপ কর্মের জন্য, কোনো পাপ কর্মের জন্য, যেটা হয়তো আপনারা পূর্ববর্তী কোনো জন্ম সেখানে আপনারা হয়তো করেছিলেন, যার ফলস্বরূপ আপনাদের জন্মকুণ্ডলিতে সেটা তৈরি হচ্ছে। এবং পূর্বজন্ম বলতে কিন্তু শুধু যে আগের জন্ম সেটা কিন্তু বোঝায় না। পূর্বজন্ম এটাও হতে পারে যে হয়তো 10 পুরুষ আগে হয়তো আপনি জন্মেছিলেন, বা হয়তো 20 পুরুষ আগে হয়তো আপনার যে আত্মা সে হয়তো ওই পূর্বপুরুষ রূপে হয়তো এসেছিলেন পৃথিবীতে। তো এটা যে কোনো একটা জন্ম হতে পারে। পূর্বজন্ম মানে যে শুধু আগের জন্মটা সেটা কিন্তু নয়। তো সেই জন্য নিজের কর্মের প্রতি কিন্তু একটা সচেতন হতে হবে। ভালো কর্ম করাটা আগে দরকার, কারণ আপনাকে আপনার যে সঞ্চিত কর্ম রয়েছে, যে পাপকর্মের জন্য আপনাকে আজকে এটা ভোগ করতে হচ্ছে, সেটাকে কমাতে হবে। সো ইউ হ্যাভ টু ডিসলভ ইয়োর কার্মিক লেয়ার্স অফ প্রিভিয়াস লাইফ। আপনার আগের জন্মে যে সমস্ত বাজে কর্ম বা খারাপ কর্ম আপনি করেছেন বা আপনার পূর্বপুরুষরা করেছেন, সেটাকে কমাতে হলে আপনাকে ভালো কর্মটা আগে করতে হবে। তো সেক্ষেত্রে সেদিকে সচেতন হতে হবে। এবং সেক্ষেত্রে দেখবেন হয়তো কোনো দুস্থ মানুষ রয়েছে, কোনো হয়তো বিপদে পড়েছে, অসুস্থ, তাদেরকে যদি আপনারা হেল্প করেন, বা হয়তো কোনো গরিব মেয়ে রয়েছে যাদের হয়তো বিবাহ হচ্ছে না, তাদেরকে যদি আপনারা সাহায্য করেন, তো এই সমস্ত ধরনের ভালো কর্মগুলো যদি আপনারা করেন, সেটা অনেকটা এটাকে প্রশমিত করতে সাহায্য করে। এটা 1 নম্বর। এর পাশাপাশি আমরা কি করতে হবে যেটা, সেটা হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ লাগাতে হয়। এবং সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে কিন্তু এটার বেশ প্রচলন রয়েছে, তারা কিন্তু এটা মানেন বিভিন্ন জায়গাতে। সেটা হচ্ছে আপনার যারা পূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাকে বৃক্ষ জাতীয় গাছ, যে সমস্ত গাছগুলো দীর্ঘজীবী, দীর্ঘায়ু মানে থাকে, বহু বছর পর্যন্ত বেঁচে থাকে, সেরকম ধরনের গাছ আপনাদেরকে লাগাতে হবে। এবং সেটা হতে পারে আপনার 3 পুরুষের জন্য যদি আপনি লাগাতে চান সেক্ষেত্রে 3টে, 5 পুরুষের জন্য হলে 5টা, 7 পুরুষের জন্য হলে 7টা, যদি 10 পুরুষের জন্য করতে চান 10টা গাছ লাগাতে হবে, অথবা 14 পুরুষের জন্য 14টা। এরকম গাছ আপনাকে বেছে নিতে হবে যেটা আপনি করতে পারবেন, আপনার পক্ষে সম্ভব। তো সেরকম বৃক্ষ জাতীয় গাছ আপনাকে লাগাতে হবে। এবং সেই গাছ যতদিন না বড় হচ্ছে, যতদিন না সে নিজের ডালপালা একদম মানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এত বড় হচ্ছে, তো আপনাকে তার প্রতি বেশ একটা যত্নবান হতে হবে, তাকে কিন্তু একটা নারিশমেন্ট দিতে হবে। সেই জায়গাটা আপনারা যদি করেন, এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি হতে পারে, যেটা আপনারা নিজেরা করতে পারেন। এছাড়াও বিভিন্ন যে বিশেষ তিথিগুলো থাকে, শুভ যোগগুলো থাকে, সেই সমস্ত যোগ বা তিথিগুলোতে আপনারা যদি কোনো পুণ্যভূমিতে, কোনো তীর্থস্থানে, কোনো নদী সঙ্গমে, অথবা যদি সেটাও না পান, যদি একটা প্রবাহমান নদীতেও আপনারা স্নান করেন, তাহলে সেটাও আপনাদের জন্য কিন্তু বেশ ভালো একটা ফলদায়ী হতে পারে। এর পাশাপাশি আপনাদের যারা বাড়িতে বৃদ্ধ বা বয়স্ক মেম্বার রয়েছে, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় বা এরকম ধরনের, তাদের প্রতি আপনাদেরকে যত্নবান হতে হবে। তাদের প্রতি কিন্তু আপনাদেরকে অনুগত্য প্রদর্শন করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, হ্যাঁ, তাদের সেবা করতে হবে। সেগুলো কিন্তু এই যে পিতৃদোষ সেটা প্রশমন করতে অনেকটা সাহায্য করে। এর পাশাপাশি কি করতে হয়, তর্পণ করতে হয়। আপনারা সবাই জানেন আশা করি যে মহালয়ার সময়, মহালয়ার দিন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি। তো সেই তর্পণ কিন্তু প্রত্যেক বছর সেই সমস্ত জাতক জাতিকাকে করা উচিত যাদের জন্মকুণ্ডলিতে এটা রয়েছে, এরকম ধরনের দোষ যাদের রয়েছে তাদেরকে অবশ্যই এটা পালন করা উচিত। এর পাশাপাশি ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের যে অমাবস্যা পর্যন্ত, এই যে সময়টা যেটাকে আমরা পিতৃপক্ষ বলছি, বিশেষ করে এই সময়টা যদি আপনারা দক্ষিণ দিকে, বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান, তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ দিলেও হয়, সেই প্রদীপ আপনাদেরকে কিন্তু 1 মাস জ্বালাতে হবে। এটা খুব ভালো একটা জিনিস, যেটা করা উচিত, যাদের ক্ষেত্রে, প্রত্যেকেরই করা উচিত, যাদের ক্ষেত্রে বিশেষ করে এরকম ধরনের পিতৃদোষ রয়েছে তাদের তো অবশ্যই করা উচিত। এটা সারা বছরই করা যায়, যদি না পারেন অন্তত এই সময়টা ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের এই যে অমাবস্যা তিথি পর্যন্ত, এই সময়টা অ্যাটলিস্ট আপনাদেরকে দেওয়া উচিত। আর যাদের ক্ষেত্রে হয়তো পিতৃপুরুষের ছবি আপনারা বাড়িতে রাখেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন বাড়ির দক্ষিণ দিকের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে সেগুলোকে লাগাবার, সেটাও আপনাদের জন্য একটা ভালো ফলদায়ী হতে পারে। এর পাশাপাশি পিতৃপুরুষের যে আত্মা, তাদের শান্তির উদ্দেশ্যে, তাদের কল্যাণার্থে আপনাদের দান ধ্যান যদি আপনারা করেন সেটা ভালো হবে। অথবা অনেক ক্ষেত্রে যদি নারায়ণের পুজো করে নারায়ণকে তুলসী দান করা যায়, তুলসী অর্পণ করা যায়, সেটাও ভালো ফলদান করতে পারে। তো এই রকম ধরনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে একটু মেনটেন করতে হবে, তাহলে কিন্তু এটা প্রশমন করা সম্ভব। কারণ শুধু রত্ন পরে এই
যে পার্টিকুলার যে দোষটা বা এই যে পার্টিকুলার যোগটা, এটার কিন্তু কোনো সুরাহা হয় না। আপনারা সেটা মানে পরখ করে দেখতেও পারেন, সেক্ষেত্রে দেখবেন খুব একটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একটু ফলো আপ করতে হবে, দেখবেন এক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এবং এই যে আপনাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে বা এরকম ধরনের বাধা বিপত্তির আপনারা সম্মুখীন হচ্ছেন, যে অনেক চেষ্টা করেও হয়তো এই জায়গা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, বা অনেক এফর্ট দিয়েও হয়তো কাজে উন্নতি পাচ্ছেন না, আর্থিক লাভ সেভাবে দেখছেন না, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে দেখবেন এটা ঠিক হতে শুরু করবে। তো এইগুলো আপনারা কিন্তু একটু করতে পারেন। তো এই গেল হচ্ছে আজকের ভিডিও। তো যাওয়ার আগে যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই এরকম ধরনের অ্যাস্ট্রোলজি এবং আধ্যাত্মমূলক বিভিন্ন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। এবং যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো বিশেষ কোনো কমেন্টস থাকে, আপনারা যদি বিশেষ কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চান, কোনো যোগের উপরে বা কোনো দোষের উপরে যদি আপনারা আলোচনা চান, অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশানে লিখে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার, সেই বিষয় নিয়ে আলোচনা করার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।